যশোরের সতীঘাটায় ট্রাকের ধাক্কায় তুষার নামে এক পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে ব্যাটারি চালিত ভ্যানে মুরগি নিয়ে শহরে আসার পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুষার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গ্রামের আকবর আলীর ছেলে। পুলিশ জানায়, ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে যশোরের কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগ কর্মী মামুন। বৃহস্পতিবার সকালে আরবপুর দিঘিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মামুন এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিশেষ করে গত বছরের 13ই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালে উপশহর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 10ম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট। বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নামেন শত শত শিক্ষার্থী। তাদের দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত 10ম গ্রেডে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া চরম বৈষম্যমূলক। এর আগে বুধবার রাতে দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাস প্রাঙ্গণে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এই হঠকারী সিদ্ধান্ত তাদের কর্মসংস্থানকে সংকুচিত করবে। অবিলম্বে এই বিতর্কিত সুপারিশ বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক বয়কট ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা সকলে ক্যাম্পাসে আসব এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে আসবো। চলে আসো, না বুঝলি যেভাবে বুঝাতে বুঝবেন, পরীক্ষার হলে যেন কালে কেউ না বসে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এদিন ক্যাম্পাসের সকল একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়ে। যশোরের চৌগাছায় কোনো প্রকার টেন্ডার ছাড়াই জেলা পরিষদের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা ফেরদৌস খানের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চৌগাছা সরকারি কলেজ সংলগ্ন সড়ক থেকে প্রায় লাখ টাকা মূল্যের 2টি রেন্টি কড়ই গাছ কেটে বিক্রি করেন তিনি। স্থানীয়দের অভিযোগ, টেন্ডার হওয়ার আগেই গাছ কেটে ফেলা আইনের লঙ্ঘন। এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ফেরদৌস খানের দাবি, গাছ কাটার পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে বন বিভাগের এই স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে আইনিভাবে মুক্তি পেলেন যশোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির আদালতে সশরীরে হাজির হয়ে শোকজের জবাব দেন তিনি। শুনানি শেষে বিচারক গোলাম রসুল তার জবাব সন্তোষজনক বিবেচনা করে তাকে অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রদান করেন। মুন্নির আইনজীবী জানান, জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষ থেকে আনা অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। যশোর 3 আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তার বাবা প্রয়াত তরিকুল ইসলামের সময়ের উন্নয়নের স্বর্ণযুগ আবারও ফিরিয়ে আনা হবে। এদিকে পৃথক এক মতবিনিময় সভায় অমিতের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন যশোরের বীর মুক্তিযোদ্ধারা। সভায় অমিত বলেন, বিএনপির রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা মিশে আছে।
এবং তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবেন। যশোরের শান্তি ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যশোর আদালত চত্বরে আসামি অপহরণের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মামলার বাদী ও শ্রমিক নেতা রবিউল ইসলাম মিন্টু গাজী। বৃহস্পতিবার বিকেলে রাতদিন নিউজকে তিনি জানান, সেখানে কোনো অপহরণ বা মব সৃষ্টির ঘটনা ঘটেনি। উল্টো আসামিরাই পুলিশ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে তার কাছ থেকে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মিন্টু গাজীর দাবি, প্রতারক চক্রকে আদালতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে ঘটনাটা ঘটছে, আমার বিরুদ্ধে একটা নিউজ হয়েছে। এই নিউজে যেটা হয়েছে আসলে সেটার ব্যাখ্যা আমি ক্লিয়ার করতে যাচ্ছি। বিষয়টা হলো, সিরাজগঞ্জ একটা প্রতারক চক্র। সেই প্রতারক চক্র 1.5 বছর আগে আমার কাছ থেকে বিভিন্ন সময় পুলিশের ওসি পরিচয় দিয়ে ব্যবসায়িক সূত্র ধরে আমার কাছ থেকে গাড়ি দেবে বলে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিছিল। নেওয়ার পরে সেই প্রতারক চক্র গাড়ি আমাকে না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। হয়রানি করার পরে আমি যশোর আদালতে একটা মামলা করি। যশোর আদালতে মামলা করার পরে আজকে সেই প্রতারক চক্র যশোরের আদালতে আসছিল হাজিরা দিতে আসার পরে আমি খবর পেয়ে আমি যশোর আদালতে এসে দেখি যে তারা আছে। ওই সময় আমি নিজেই আমার একটু মাথা গরম হয়ে গেছিল বলে আমি যে যারা বিবাদী আসামি ওদেরকে আমি মুখে 2-1টা কথা বলছিলাম। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে ওখানে তাদের যে উকিল ছিল রবিউল ইসলাম, এই উকিল ম্যাজিস্ট্রেট সাহেবকে যে বলছে যে আমার আসামিকে অপহরণ করতে আসছে এবং মারধর করতেছে। আসলে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।